অনেক তো খেলেন ফুলকপি দিয়ে রুই কাতলার ঝোল। এবার এই ফুলকপি দিয়ে চিংড়ির ঝোলটা একটু বানিয়ে দেখুন তো। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিয়ে ওই তেলেই আবার একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম। এর সাথে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিটাকেও একটু ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ে আরও বেশ খানিকটা সর্ষের তেল আর সাদা তেল একসাথে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, এক টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা থেতো আর একটু বাটি ধোয়া জলটা। এবার এই পেঁয়াজ রসুন লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর বেশ খানিকটা টমেটো কেচাপ। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো পিউরিও দিতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি আর অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এই পুরো মশলাটাতে একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। এবার এর মধ্যে অল্প পরিমাণে নুন, স্বাদ মতো চিনি দিয়ে আর অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছের সাথে থাকা তেলটাকেও ভালো করে দিয়ে দিচ্ছি, এতে তরকারিতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো করে পাওয়া যাবে। এবার এই সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে সেদ্ধ হতে দেবো। সবজি আর মাছটা ভালোভাবে রান্না হয়ে গেলে এবার উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা, একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল।